যে ব্যক্তি মুমিন তার যখন রুহ কবজ করার জন্য ফেরেশতা আসে, মুমিন ব্যক্তির রুহ কবজ করার জন্য বরের সাথে যেমন বর যাত্রী থাকে, কি থাকে বলেন? বরের সাথে যেমন বর যাত্রী থাকে, ওই মুমিন ব্যক্তির রুহকে কবজ করার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আরো অন্যান্য ফেরেশতারা থাকে। কি থাকে বলেন? আরো অন্যান্য ফেরেশতারা থাকে ইস্তেকবাল জানানোর জন্য। কি জানানোর জন্য বলেন? ইস্তেকবাল জানানোর জন্য। ঘোষণা হাদিসের ভিতরে আসছে, আবু দাউদ শরীফের হাদিস, যখন মুমিন ব্যক্তির রূহকে কবজ করার জন্য আসে তখন এইভাবে ডাকতে থাকে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানিহি। হে প্রশান্ত আত্মা, তুমি আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমা এবং সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। যারা বলেন সুবহানাল্লাহ, এইরকম ডাকতে থাকে, এই প্রশান্ত আত্মা, তুমি আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমা এবং সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। তার রুহটাকে কিভাবে কবজ করানো হয়? বলা হয়েছে জান্নাতি সুগন্ধিযুক্ত রুমাল, এই রুমালের মধ্যে করে তার রুহটাকে কবজ করা হয়। তার এই রুমালের ভিতরে থাকে মিশকেম্বারের থেকে অধিক সুঘ্রাণযুক্ত। এই রুমাল দিয়ে তার রুহটাকে সুন্দর করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে রুহটাকে কবজ করে এই রুহটাকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকে। আসমানের প্রথম দরজায় যখন যায়, ওই সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে ছড়িয়ে পড়ে। ফেরেশতারা তার কাছে জিজ্ঞাসা করে, কোন ব্যক্তির রুহ নিয়ে আসলাম? কোন সৌভাগ্যবান বান্দার রুহ নিয়ে আসলাম? সাথে সাথে ওই ফেরেশতারা বলতে থাকে, অমকের ছেলে অমকের রুহ নিয়ে আসলাম। কি বললেন? অমকের ছেলে অমক, নাম ধরে ধরে তার কয়েক পুরুষের নাম ধরে ধরে বর্ণনা করতে থাকে, অমকের ছেলে অমকের রূহ নিয়ে আসলাম। বলেন সুবহানাল্লাহ। তার এরপরে ঘোষণা হয়ে যায়, তার রূহটাকে ইল্লিনে রেখে দাও। কোথায় রেখে দাও বলেন? তার রূহটাকে ইল্লিনে রেখে দাও। আর যে ব্যক্তি গুনাহগার বদকার, ওই ব্যক্তির রূহটাকে যখন কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে, অত্যন্ত ক্রোধ, অত্যন্ত রাগান্বিত অবস্থায় ওই ব্যক্তির রুহকে কবজ করার জন্য আসে। ওই ব্যক্তির রুহটা তার সমস্ত শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকে। যদি আসামি, ফাঁসির আসামি যদি হয়, ওই ব্যক্তিকে যখন পুলিশ ধরতে যায়, ওই ব্যক্তি তো চিন্তা করে যে আমি তো অমুক ব্যক্তিকে খুন করেছি, আমার তো যাবজ্জীবন নাই, ফাঁসি হয়ে যাবে। বলেন, ওই ব্যক্তিকে যদি ঘিরে নেয়, ওই ব্যক্তি যেমন বাঁচার জন্য দৌড়াদৌড়ি করতে থাকে, কি থাকে না বলেন? ওই ব্যক্তির রূহ এরকম দৌড়াদৌড়ি করতে থাকে। এক পর্যায়ে দৌড়াদৌড়ি করে কোনো কাজ হয় না, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ঘোষণা করতে থাকে, আইয়াতুহান নাফসুল খবিসা উখরুজি ইলা সাকাতিল্লাহি ওয়া গদাবিহি। ওই রকম ঘোষণা করতে থাকে, হে দুরাত্মা, এ খবিস আত্মা, তুমি আল্লাহ রব্বুল আলামিনের গজব এবং আল্লাহ রব্বুল আলামিনের রাগের দিকে তুমি বের হয়ে আসো। কি করে থাকো? গজবের দিকে বের হয়ে আসো, রাগের দিকে বের হয়ে আসো, এই রকম বলতে থাকে, এই রকম তাকে ডাকতে থাকে। তাহলে দেখেন, নেককারের রূহ কবজ আর বদকারের রূহ কবজ কি একরকম? একরকম নাকি বলেন তো? ব্যবধান আছে না নাই? আছে না নাই? সুতরাং যে মুমিন, তার মৃত্যু থেকে শুরু করে জান্নাত অবধি পর্যন্ত তার ঈমান তাকে জান্নাতে পৌঁছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। ওই যে আমি আয়াতে কারিমার মধ্যে বললাম, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। যারা মুমিন ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়া এবং আখিরাতে কালিমার উপর প্রতিষ্ঠিত রাখবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ঈমানকে পরিশুদ্ধ করতে হবে। কি করতে হবে বলেন? ঈমানকে পরিশুদ্ধ করতে